গ্যাস সংকট নিয়ে, বিশেষ করে বাসাবাড়িতে আবারও গ্যাস সংকট দেখা দিয়েছে। কেন গ্যাস সংকটটি দেখা দিল? পেট্রোল পাম্পের তো এক ধরনের সংকট আছেই গ্যাসের, কিন্তু বাসাবাড়িতেও এর মধ্যে তা যুক্ত হয়েছে। রান্নার অনেক বলা যায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, কিন্তু মাসে কিন্তু যারা লাইনের গ্যাস ব্যবহার করেন ঠিকই বিল দিয়ে যাচ্ছেন, অথবা যারা প্রিপেইড ব্যবহার করছেন বা সিলিন্ডার ব্যবহার করছেন সেটি কিন্তু তাদের সেই খরচের তালিকায় আছে। যুক্ত আছেন আমাদের সাথে মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মোল্লা আমজাদ অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত একাত্তর সকল আলোচনায়। বাসাবাড়িতে গ্যাস সংকটটির কারণ কি বলে মনে করেন আপনি? গ্যাস সংকট নতুন কোনো বিষয় না, গ্যাস সংকট চলমান আছে। তার কারণ হচ্ছে আমাদের গ্যাসের নিজস্ব উৎপাদন একদম পিকে গিয়েছিল 2019 সালে, তারপর থেকে অব্যাহতভাবে গ্যাস সংকট বৃদ্ধি পাচ্ছে। এবং এখন এসে হুট করে যে এই মহেশখালী চট্টগ্রাম পাইপলাইনের হাটহাজারী অংশে একটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এলএনজি সরবরাহ পুরোটা বন্ধ থাকার কারণে বাসাবাড়িতে গ্যাসের এই সংকট হয়েছে। আসলে এখন আমাদের হাই টাইম, তার কারণ হচ্ছে এটাতে আমাদের গ্যাস সরবরাহ নেমে এসেছিল 2250 মিলিয়ন কিউবিক ফিটের মতো। শুধু বাসা বাড়িতে না, বাসা বাড়ি আপনি যেটা উল্লেখ করলেন যে সিএনজি ফিলিং স্টেশন এবং শিল্প বাণিজ্য সর্বত্রই গ্যাসের সংকট কিন্তু প্রকট। এবং আমি কিন্তু এর আশু কোনো সমাধান দেখছি না, এবং আমার মনে হচ্ছে এটা পর্যায়ক্রমে বাড়বে, আরো বৃদ্ধি পাবে। তো রান্নার জন্যে আমি গ্যাস ব্যবহার করছি না, আমাকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে, তারপরও বিল দিতে হচ্ছে। সরকারের এই বিষয়টি ভাবতে হবে আসলে, যে প্রিপেড মিটার সলিউশন বলছে, এটা একটা সলিউশন হতে পারে, কিন্তু এটা দ্রুততর করতে হবে। দ্বিতীয় হতে পারে ব্যবহারকারীদের আসলে ইলেকট্রিক বৈদ্যুতিক রান্নাতে পর্যায়ক্রমে সুইচ করতে হবে, এবং এর জন্য বিদ্যুতের একটা স্পেশাল ট্যারিফ সরকারের অফার করতে হবে। না হলে আমার মনে হয় না যে এই যে সংযুক্ত গ্রাহক আছে এই রান্নার জন্য যে বা আবাসিক খাতে যে 11 থেকে 13% গ্যাস সরবরাহ হয়, এই গ্যাস সরবরাহ আর কখনোই স্বাভাবিক হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে তো সাধারণ মানুষের আসলে ভোগান্তি রয়েই যাবে। আমরা জানি যে অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে বাসায় তারা সিলিন্ডার ব্যবহার আসলে করতে পারেন না, কারণ খরচের একটি বিষয় থাকে। এবং আপনি যেমনটা বলছিলেন যে ইলেকট্রিক যে চুলার ব্যবহার, সেটিও হয়তো তাদের সক্ষমতার বাইরে। তখনই তারা দেখা যায় যে একটি অবৈধ লাইন নিয়ে তারা হয়তো কম বেশি সেটি ব্যবহার করেন। কিন্তু এই যদি ঘটনা হয় যে সামনের দিনগুলোতে আসলে এই সংকটটি নিরসন হচ্ছে না, তাহলে এই মানুষগুলোর তো এমনিতেই হচ্ছে তাদের যে জীবনের খরচের যেই আসলে পরিমাণটি সেটি বেড়েছে, তখন তো আরও অনেক আর্থিক দিক থেকে তার ক্ষতির মুখে পড়তে যাবেন। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সরকারের এই সময় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, প্রথম কথা, আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা আমরা অনুসরণ করতে পারি। সেখানে এলপিজি ব্যবহারকারীদের যাদের সক্ষমতা নেই তাদেরকে সরকার একটা সাবসিডি দেয়। এটা একটা। আর সরকার যে উদ্যোগটা নিতে পারে, জ্বালানি সরবরাহ, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সরবরাহে আমরা কোন অবস্থায় আছি এবং এটা কোন দিকে যাচ্ছে, এটার সঠিক তথ্যটা মানুষকে দেয়। ধরুন, আমাদের যারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, মাননীয় প্রতিমন্ত্রী আছেন বা সচিব মহোদয় কখনো বলেন, উপদেষ্টা মহোদয় কখনো কখনো কথা বলেন, তারা আশাবাদী করতে চান মানুষকে যে এই সাময়িক সমস্যা, এটা কিছুদিনের মধ্যে বেটার হবে। কিন্তু আমি এই সেক্টরে প্রায় 30-32 বছর ধরে কাজ করছি। আমি যতটুকু বুঝি বেটার তো দূরের কথা, কোনো কারণে আরও ওয়ার্স হতে পারে। তার কারণ 2027-এর শুরুর আগে বাংলাদেশে গ্যাস সরবরাহ বাড়ার কোনো সুযোগ আমি দেখি না, বরং কমতে পারে। ধরুন, আমাদের একটা গ্যাস ফিল্ড বিবিয়ানা, সেখান থেকেই গ্যাস সাপ্লাই হচ্ছে প্রায় দেশীয় সরবরাহ যে 2000 মিলিয়ন কিউবিক ফিট, তার অর্ধেক। এটা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনার জন্য প্রস্তুত থাকতে পারে। অল অন এ সাডেন এখান থেকে পুরো উৎপাদনই বন্ধ হয়ে যেতে পারে। আবার আমরা নতুন করে এলএনজি আমদানির যে উদ্যোগ নিচ্ছি, সেটা 27-এর আগে শুরু হবে না। বা স্থলে যে এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে, এটা 2031-এর আগে চালু করা যাবে বলে মনে হয় না। আবার বিষয় আছে, ডলার আমরা জোগাড় দিতে পারবো কিনা, যেটা দিয়ে আমরা এলএনজি আমদানি করব।
সব মিলিয়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আপনি জানেন ইতোমধ্যে নতুন করে আমরা কেন গ্যাসের কোনো উৎপাদনের ক্ষেত্রে যাচ্ছি না কোনো ধরনের? আমরা যাচ্ছি যে 48টা কূপ খননের কাজ চলমান আছে, তার মধ্যে 17টি অনুসন্ধান কূপ যেখানে নতুন গ্যাস আবিষ্কার করার, এর মধ্যে কিছু কাজ হয়েছে, 25-এর মধ্যে শেষ হওয়ার কথা। সরকার বলছে যে এখান থেকে উৎপাদন বৃদ্ধি পাবে 625। আমি এতটা আশাবাদী না, হয়তো 300-350 উৎপাদন বাড়তে পারে, কিন্তু এর মধ্যে অন্যান্য ফিল্ড থেকে উৎপাদন যেটা কমবে সেটা সমান সমান হয়ে যাবে। এর বাইরে সরকার 2029 সালের মধ্যে আরও 100টি কূপ খনন, মানে তার মধ্যে অনুসন্ধান কূপ আছে হচ্ছে 69টি, করার একটা পরিকল্পনা চূড়ান্ত করেছে, কিন্তু প্রাকৃত কাজ শুরু হয়নি। গ্যাস অনুসন্ধানের বিষয়টিতে আমরা আসলে গত 15 বছর কিছুই করিনি। আমরা অলস বসে থেকেছি, আমরা দিবা স্বপ্ন দেখেছি, কখনো ভাবছি যে আমরা এলএনজি আমদানি করে পুরো চাহিদা মিটিয়ে ফেলবো, কিন্তু রিয়েলিটি যেটা না। আমার টাকা থাকলেও ফোর্স মেজার্সের কারণে, যেমন পাইপলাইন নষ্ট হয়ে গেল, বা একটা এলএনজি মানে এফএসআরইউ ওই সাইক্লোন রিমালের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেনটেন্যান্সের জন্য সিঙ্গাপুরে আছে। এই ধরনের ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। তো আমরা যে নিরাপদ গ্যাস সরবরাহ পাওয়ার যে কথাটা ভাবছি, এটা আর কখনোই আমরা পাবো এমনটি আমার মনে হচ্ছে না। এই বলা যায় শঙ্কার মধ্য দিয়ে যদি সামনের দিনগুলোতে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ যে প্রশ্নটি বারবার তুলছেন সেটি হচ্ছে যে সিলিন্ডারের যেই দাম সেটি বেড়েছে, যারা পাইপলাইনের আগের যে গ্যাসগুলো ব্যবহার করেন সেখানেও দাম বেড়েছে। গ্যাস থাকুক বা না থাকুক তাদেরকে তো সেই বিলটি পরিশোধ করতে হচ্ছে, এবং যেহেতু গ্যাসটি প্রতি দিনের একেবারেই প্রয়োজনীয় কাজেই ব্যবহৃত হয়, রান্না থেকে শুরু করে সব কিছু, এর বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলার কথা হয়তো এখন বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে বা আলোচনা আসছে। দিন শেষে তো সাধারণ মানুষের পকেট থেকে আসলে প্রচুর অর্থ চলে যাচ্ছে, সে তো হিমশিম খেয়ে যাচ্ছে। এটার আসলে কোনো সুরাহা কি তাহলে হবে না? আমি যদি গ্যাস সরবরাহ নাই দিতে পারি, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে সরকারের একদম পরিষ্কার একটি ধারণা সাধারণ মানুষকে দেওয়া উচিত যে গ্যাস সরবরাহ এরকম কম থাকবে বা সরবরাহ করা যাচ্ছে না, তার বিকল্প হিসেবে যে ব্যবস্থাগুলো রাখা হয়েছে সেগুলো সম্পর্কে জানানো, এবং সেগুলো যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, সেখানে এক ধরনের বলা যায় ভর্তুকি বা দাম কমিয়ে নিয়ে আসা, এই ধরনের উদ্যোগে যাওয়া উচিত। না, আপনি সঠিকভাবেই বলেছেন। আমিও কিন্তু ওই কথাটা একটু ঘুরিয়ে বলেছিলাম যে মানুষকে আসলে সত্যটা বুঝতে দেওয়া উচিত, জানতে দেওয়া উচিত। আমরা প্রায়শই বলছি যে আন্তর্জাতিক বাজার দামে আমাদের বিদ্যুৎ, গ্যাস এগুলো কিনতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে কি আমাদের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে খুব কম? আমার তো মনে হয়, যদি আমরা উত্তর আমেরিকার কথা ধরি বা দক্ষিণ আমেরিকার কথা ধরি, সেখানে কিন্তু গ্যাসের দাম বাংলাদেশের চেয়ে অনেক কম। এখন যদি মানে দুনিয়ার অন্য দেশে দেখেন, যারা বাল্ক ইউজ করে, বেশি ইউজ করে বিদ্যুৎ, তাদের ট্যারিফ কিন্তু বাংলাদেশের চেয়ে অন্য জায়গায় অনেক কম। কিন্তু আমাদের এখানে আপনি যদি বেশি ব্যবহার করেন, আপনার ট্যারিফ অনেক হাই, এবং এটা অবিশ্বাস্য রকমের বেশি। এখন কিন্তু এটা রাইট টাইম আমার কনজিউমার্স ইন্ড থেকে প্রশ্ন করার সুযোগ এসেছে যে আমি গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু আমি গ্যাস পাচ্ছি না, এই বিল আমি কেন দেব? সরকারের কাছে সরকার কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। মানে মূল কথা হচ্ছে যে আমাদের মানে কনজিউমার্স রাইট অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, তারা যে মুভমেন্টগুলো করছে, তারা আসলে বড় যে ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছে। এই যে ছোট ছোট মানে ভোক্তাদের এই রাইট, এটাই যে আসলে তাদের মুখ্য বিষয় হওয়া দরকার। তারা এনার্জি পলিসি কী হওয়া দরকার, মানে এনার্জি ট্যারিফ কী হওয়া দরকার, এইগুলো নিয়ে মুভমেন্ট করছে। কিন্তু মানে আমার যে চুক্তিবদ্ধভাবে আমার এনার্জি প্রাপ্তির যে অধিকার, যে টাকা দিয়ে আমার যে এনার্জি পাওয়ার কথা, এটাকে সংঘবদ্ধভাবে ভোক্তাদের এই ভোগান্তি এবং তাদের ভয়েসটা তুলে নিয়ে আসার জন্য কনজিউমার রাইটস গ্রুপগুলোর একটা অবদান আছে, সেইটা কিন্তু পালন করছে না। যার কারণে সরকারও ওই বিষয়টাতে সচল হচ্ছে না। আমার ব্যক্তিগত ধারণা যে এটা হাই টাইম, কারণ এই আবাসিক গ্যাস সংকটের ব্যাপারটা আসলে গত 3-4 বছর ধরে আলোচনায় অনেক অনেক বেশি এসেছে। এই বিষয়টা কমবে না, যার কারণে বিকল্প যেটা ইলেকট্রিক কুকিংয়ে কম দামে কিভাবে বিদ্যুৎ দেওয়া যায়, এই বিষয়টা ভাবা জরুরি। সেখানে সরাসরি সাবসিডি দিতে হবে, যেমন ভারতের কথাটি বললাম, এবং ভোক্তাদের একটা আস্থার জায়গা তৈরি অবশ্যই করতে হবে, যে সেটা প্রিপেড মিটার হতে পারে। এখন প্রিপেড মিটার, একটা প্রিপেড মিটার আপনি ধরুন
স্থাপন করছেন 30,000 টাকা খরচ করে, যেটা ভোক্তাদের কাছ থেকেই কেটে নেওয়া হচ্ছে মিটার ভাড়া হিসাবে। তো আমি যদি প্রিপেড মিটার লাগালাম, তারপরেও যদি আমি রান্নার ক্ষেত্রে গ্যাস না পাই, তাহলে তো এটা একটা ভোক্তা পর্যায়ে তো অপচয়, এটা একটা জাতীয় অপচয়। আগে নির্ধারণ করা উচিত যে আমি ভোক্তা পর্যায়ে গ্যাস দিতে পারবো কিনা। গ্যাস না দিলে প্রিপেড মিটার লাগিয়েই বা লাভটা কি? আর যদি আমি গ্যাস দিতেই না পারি, আমি এলপিজিতে সাবসিডি দিয়ে এটা কিভাবে আমি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো ভাবতে হবে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সাধারণ মানুষকে একটি তথ্য আসলে দিতে হবে। আজকে আসলে এই বিষয়ে কথা বলবার সময় একেবারে শেষ। আমজাদ হোসেন যুক্ত হয়েছে, নিশ্চয়ই আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।